আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের ইসলামী সরকারের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার জন্য এবং রেজিম চেঞ্জ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য। এমনকি খামেনির পুত্র মোস্তাফা খামেনি যখন শীর্ষ নেতা নিযুক্ত হয়েছেন, তখনও তিনি বলেছেন যে এই শীর্ষ নেতাও ইরান বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, এই শাসন ক্ষমতারও তারা অবসান ঘটাবেন। এখন এই রেজিম চেঞ্জ, শাসন ক্ষমতার অবসান ঘটানো নিয়ে মুখও খুলছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় এক মাস ধরে যখন ইরান যুদ্ধ চলছে, তখন সারা পৃথিবীর মতো বাংলাদেশেও জ্বালানি সংকট বড় মাত্রায় ঘনীভূত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি পরিস্থিতি সংক্রান্ত একটা বিশেষ সভা করেছেন এবং তারপর যদিও বা তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষের আতঙ্কিত হবার কিছু নাই, কিন্তু পেট্রোল পাম্পে যেমন গাড়ি চালানোর পেট্রোল পাওয়া যাচ্ছে না, তেমনি সারা বাংলাদেশ জুড়েই একরকমের লোডশেডিং শুরু হয়েছে। লোডশেডিং সামাল দিতে শিল্প কারখানাগুলোতে জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল পাওয়া যাচ্ছে না, সার কারখানা বন্ধ হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় এলএনজিও পাওয়া যাচ্ছে না বলে এখন ক্রমাগতভাবে এই সংকট সামাল দিয়ে উঠতে বাংলাদেশকে কত সময় পার করতে হবে, বরং অনেক সংস্থা, অনেক বিশেষজ্ঞরা সে বিষয়টি বিবেচনা করা শুরু করেছেন। বাংলাদেশে জ্বালানি আমদানিতে শুধু 2026 সালে বাংলাদেশের ব্যয় বেড়ে যেতে পারে $4.8 বিলিয়ন, এমন একটা হিসাব, মানে $480 কোটি ব্যয় শুধুমাত্র 2026 সালের জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি হতে পারে, এমন একটা পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিক্স। এবং তারা বলেছে যে এই ব্যয় বৃদ্ধি 2025 সালের তুলনায় প্রায় 40% বেশি। খবর বের হচ্ছে যে যেমন ধরুন মাত্র 2টো ডিজেলবাহী জাহাজ আনতে ব্যয় হচ্ছে 330 কোটি টাকা। জ্বালানির এই যে দাম বৃদ্ধি, সেটা খুব স্বাভাবিকভাবে অর্থনীতিতে চাপ ফেলবে। কারণ দেখেন, আসলে হরমুজ প্রণালীটা বন্ধ এই যুদ্ধের প্রধান আতঙ্কের যে ক্ষেত্র হয়ে উঠেছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন খামেনিকে হত্যার মাধ্যমে ইরান যুদ্ধ শুরু করেছেন, তিনি ভেবেছিলেন যে ইরানের শাসন কাঠামোটা ভেঙে পড়বে। ইরানের নেতৃত্ব হত্যার পরপরই ইরান এমনভাবে ভয়ে আতঙ্কে কুঁকড়ে যাবে এবং নেতৃত্বহীন অবস্থায় তারা পিছু হটবে, কাজেই দীর্ঘমেয়াদী কোনো সমস্যাই হবে না। কাজেই হরমুজ প্রণালী আটক হয়ে যেতে পারে। সেই প্রণালী দিয়ে যে পুরো পৃথিবীর 20% বেশি জ্বালানি আসা যাওয়া করে, সেটা যে বন্ধ হয়ে যেতে পারে, এসব কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হিসাবের মধ্যেও ছিল না। এখন এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু বাংলাদেশের অধিকাংশ জ্বালানি আসা যাওয়া করে এবং এই হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরবের আরামকো আর আবুধাবির ন্যাশনাল ওয়েল কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় প্রতি বছর প্রায় 14 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ। এখন সৌদি আরামকোতেও তো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন মাসের শুরুতে জানিয়েছিল যে এ মাসে প্রায় 3 লাখ টন ডিজেল আমদানি তারা করবে, কিন্তু এখন এর মধ্যে প্রায় 60,000 টন আমদানি পরিকল্পনা বাতিল বা স্থগিত করা হয়েছে। আবার দেখেন, কাতারে হামলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এবং কাতারের থেকেই মানে বাংলাদেশ সহ ভারত, বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান এলএনজি আমদানি হয়ে থাকে। বাংলাদেশের 75% এলএনজি কিন্তু আসে কাতার থেকে। এখন কাতার যেহেতু উৎপাদন ও সরবরাহ স্থগিত রেখেছে, তেল গ্যাস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা এপ্রিলের আমদানি পরিকল্পনায় থাকা 7টি এলএনজি কার্গোর মধ্যে 6টি হরমুজ প্রণালী হয়ে আসার কথা ছিল। হরমুজ প্রণালীও বন্ধ, কাতারে এলএনজির উৎপাদন এবং সরবরাহ স্থগিত। এই অবস্থায় অর্ধেক কার্গো বাংলাদেশে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন তারা হিসাব দিচ্ছে যে গ্যাসের অভাবে দেশের 23% বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।
আর তার ফলে এই যে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, এর ফলে বিজিএমইএ বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ডেইলি স্টারকে বলছেন যে যুদ্ধ শুরুর পর থেকে 5 ঘন্টা পর্যন্ত দিনে লোডশেডিং হচ্ছে, আবার ব্যাকআপ জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেলও পাওয়া যাচ্ছে না। ট্রাম্প এখন একেবারে মরিয়া হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনোভাবে ইরান যুদ্ধের অবসান ঘটাতে তিনি এই গত শনিবারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে তিনি ইরানের যে কোনো জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানোর নির্দেশ দেবেন। তবে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প বরং উল্টো বলা শুরু করেছেন যে ইরানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে নাকি যুক্তরাষ্ট্রের খুব ফলপ্রসূ আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের ফলশ্রুতিতে সেই শান্তি প্রস্তাবের আওতায় যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং সেসব শর্ত মানলে ইরান কি পাবে সেটা বলা হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ইরান খুব ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, কিন্তু ইরানের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা ট্রাম্পের শর্তাধীন যুদ্ধবিরতির বিপরীতে তারা স্থায়ী যুদ্ধবিরতি মানে আর কখনো ইরানে কোনো হামলা চালানো হবে না বা কোনো হামলার হুমকি দেওয়া হবে না, এই নিশ্চয়তা তারা চায়। এবং এসব নিশ্চয়তা ছাড়া তারা ট্রাম্পের কোনো রকম শর্ত মানতে আগ্রহী নয়, কারণ তারা বিশ্বাসই করে না যে যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার অর্থেই এ ধরনের কোনো যুদ্ধবিরতি চাইছেন। এখন ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাবে কি আছে এ প্রসঙ্গে মার্কিন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ট্রাম্প সেই যে খামেনিকে হত্যার মাধ্যমে এই যুদ্ধ কিন্তু শুরু করেছিলেন ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনার জন্য, ইরানের ইসলামী সরকারের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার জন্য, এবং রেজিম চেঞ্জ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য। এমনকি খামেনির পুত্র মোস্তাফা খামেনি যখন শীর্ষ নেতা নিযুক্ত হয়েছেন তখনও তিনি বলেছেন যে এই শীর্ষ নেতাও ইরান বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, এই শাসন ক্ষমতারও তারা অবসান ঘটাবেন। এখন এই রেজিম চেঞ্জ শাসন ক্ষমতার অবসান ঘটানো নিয়ে মুখও খুলছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি যে 15 দফা শর্ত দিয়েছেন তার মধ্যে আছে ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ করা, ধ্বংস করে ফেলা, ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পূর্ণ তদারকি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্র সংগঠনগুলোকে যে ইরান অর্থায়ন করে এক রকমের প্রক্সি ওয়ার চালাতে সেগুলো বন্ধ করা, এবং বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা রয়েছে তা পুরোপুরি ধ্বংস করা, ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না এমন লিখিত অঙ্গীকার দেওয়া, ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না সেসব শর্ত। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে শর্তটি দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব সময়ের জন্য ইরানকে উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। ট্রাম্প কতটা মরিয়া হয়ে উঠেছেন ইরানের সঙ্গে একটা যুদ্ধবিরতিতে পৌঁছতে, ইরানের যুদ্ধটা মানে শেষ করতে, মানে একরকমের ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা যে তার প্রমাণ হচ্ছে তিনি বলছেন যে ইরান যদি তার দেওয়া এই 15 দফা শর্ত মেনে নেন তাহলে একদিকে যেমন কোনো রকম মানে ইরানের বিদ্যুৎ বা জ্বালানি স্থাপনায় আর কোনো হামলা করা হবে না, বরং তাদের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি আর অন্যান্য সহায়তা দেবে। সবচেয়ে বড় যে শর্তটা প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন, তিনি বলেছেন ইরানের ওপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ভবিষ্যতে আর কখনো ইরানের ওপর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তাও ইরানকে প্রদান করা হবে।
এর বিপরীতে ইরান বরং 5টি শর্ত দিয়েছে এবং ইরান একদিকে বলেছে যে তারা কোনো আনুষ্ঠানিক আলোচনা বা অনানুষ্ঠানিক আলোচনা ইরানের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে করছে না, কিন্তু সংবাদ মাধ্যমে এই যে ইসরায়েলি সংবাদ মাধ্যম, মার্কিন সংবাদ মাধ্যমে যে 15 দফার কথা প্রকাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, তার বিপরীতে ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে নাকি ইরানও 5 দফা শর্ত দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে যুদ্ধ আর কখনো হতে পারবে না, ইরানে আর কখনো হামলা চালাতে পারবে না, সেটার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। তারপরে ইরান শর্ত দিয়েছে মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি বন্ধ করতে হবে, মানে মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন ঘাঁটি থাকতে পারবে না, এবং যুদ্ধের কারণে ইরানের হওয়া সকল ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। তারপর ইরান বলেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকতেই হবে, কারণ ইরান এ দফায় সবচেয়ে বেশি টের পেয়েছে যে এই যে হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে 20% জ্বালানি আসা যাওয়া করে, সেই প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকাটাই ইরানকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মুখে। ইরানের সবচেয়ে বড় শর্ত হচ্ছে হরমুজ প্রণালী যেমন তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, তেমনি কোনোভাবে আর কখনো ইরানে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না, ইরানের ওপর হামলা করা যাবে না, ইরানকে কোনো হুমকির মুখে রাখা যাবে না, মানে ইরানকে ঘাঁটাতে আসা যাবে না। এই শর্তটি, এই প্রতিশ্রুতিটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে, ইসরায়েলের কাছ থেকে খুবই গুরুত্বের সঙ্গে চাইছে ইরান। এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে শেষ পর্যন্ত মাথা নিচু করে তবু আমরা জিতেছি এমন প্রলাপ বকে ইরানের যুদ্ধ থেকে সরে আসতে হয় কিনা তা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী জ্বালানি তেলের এই রেকর্ড মূল্য সহ্য করতে এবং জ্বালানি সংকট এই পরিস্থিতিতে সামাল দিতে আর প্রস্তুত বলে আপাতত মনে হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্পকে তাই একটা পথ বের করতেই হবে।